আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে আজ ১৭ জানুয়ারির ২৭ এবং ২৮তম ম্যাচ শেষে আমরা পেয়ে গেলাম আমাদের প্লে-অফের ৪টা চূড়ান্ত দল এবং ২টা দল এলিমিনেট হয়ে গেছে। আজ ১৭ জানুয়ারির দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা এবং রংপুর। সেই ম্যাচে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে তারা এখন ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বর পজিশনে আছে এবং তারা চতুর্থ দল হিসেবে তারা প্লে-অফ নিশ্চিত করেছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস তারা অফিসিয়ালি বিপিএল এর প্লে-অফের রেস থেকে তারা এলিমিনেট হয়ে গেছে। এর আগে এলিমিনেট হয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। আর দিনের দ্বিতীয় ম্যাচে যেটাতে রাজশাহী এবং চট্টগ্রাম মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচে চট্টগ্রাম জয়লাভ করলে তারা প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিশ্চিত করে ফেলতো, সেই ম্যাচটি চট্টগ্রাম হেরে গেছে রাজশাহীর কাছে। রাজশাহী চট্টগ্রামকে তারা ৩ উইকেটে হারিয়ে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এবং লিগ পর্বের পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন হয়েই তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। এর আগে তারা প্লে অফের কোয়ালিফায়ার ম্যাচ কিন্তু নিশ্চিত করে রেখেছিল। এখন চট্টগ্রাম রয়্যালসের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করতে হলে আরো একটা ম্যাচ খেলতে হবে আগামীকাল রাতে ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে। তার আগে দিনের বেলায় মুখোমুখি হবে নোয়াখালী এবং রংপুর, যে ম্যাচে রংপুরের একটা সুযোগ থাকবে প্লে অফের কোয়ালিফায়ার ম্যাচে নিজের পা রাখার একটা চেষ্টা করা। এখন যদি আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখে নিই, পয়েন্ট টেবিল আপনারা দেখতে পাচ্ছেন শীর্ষস্থানে আছে রাজশাহী ওয়ারিয়র্স ১০ ম্যাচে ৮ জয়, তাদের ১৬ পয়েন্ট। ২ নম্বরে আছে চট্টগ্রাম রয়্যালস ৯ ম্যাচে ৬ জয়, তাদের ১২ পয়েন্ট। ৩ নম্বরে আছে সিলেট টাইটান্স যথাক্রমে ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট। ৪ নম্বরে রংপুর রাইডার্স ৯ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট। ৫ এবং ৬ নম্বরে যথাক্রমে আছে ঢাকা এবং নোয়াখালী এক্সপ্রেস ৯ ম্যাচে ২ জয়, তাদের ৪ পয়েন্ট করে। এখন এখান থেকে আমরা আগেই জানতাম যে রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, যার মধ্যে থেকে সিলেট এলিমিনেটর ম্যাচ খেলবে কনফার্ম ছিল এবং রাজশাহী ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে কনফার্ম ছিল। এখন ২ এবং ৪ নম্বরে থাকা দল চট্টগ্রাম এবং রংপুরের মধ্যেই প্রতিযোগিতাটা কারা ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে এবং কারা এলিমিনেটর ম্যাচ খেলবে। এখন আগামীকাল দুপুরে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস এবং রংপুর রাইডার্স, অর্থাৎ ১৮ জানুয়ারি দুপুর ১টায়। সেই ম্যাচের মধ্যে যদি আহ, নোয়াখালী এক্সপ্রেস যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে নোয়াখালীর ৬ পয়েন্ট হবে, তারা ৫-এ চলে আসবে। তখন রংপুর রাইডার্স ১০ পয়েন্ট নিয়ে তাদের ৪ নম্বরে থেকে বা ৩ নম্বরে থেকে তারা পয়েন্ট টেবিল রেসটা তাদের শেষ করবে লিগ পর্বে। সেক্ষেত্রে তখন আহ, রাজশাহী ওয়ারিয়র্সের সাথে চট্টগ্রাম রয়্যালস তারা ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। তখন এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সিলেট এবং রংপুর। যদি নোয়াখালী এবং রংপুর মধ্যকার আগামীকালকার ম্যাচে যদি নোয়াখালী জিতে যায়, আর যদি সেই ম্যাচে যদি রংপুর রাইডার্স জিতে যায় সেক্ষেত্রে রংপুর রাইডার্সের তখন হবে ১০ ম্যাচে ১২ পয়েন্ট। তখন তাদের তাকিয়ে থাকতে হবে রাতের ম্যাচটিতে, যেটাতে ঢাকা এবং চট্টগ্রাম মুখোমুখি হবে। সেই ম্যাচে যদি ঢাকা চট্টগ্রামকে হারিয়ে দেয় এবং তখন চট্টগ্রামেরও ১২ পয়েন্ট থাকবে, রংপুরের ১২ পয়েন্ট থাকবে, তখন দেখা যাবে যে কাদের নেট রান রেটটা এগিয়ে, যার নেট রান রেট এগিয়ে সে ২ নম্বর পজিশন হোল্ড করবে। তখন সে খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। বর্তমানে এখন পর্যন্ত আপনারা যদি পয়েন্ট টেবিলে খেয়াল করুন, পয়েন্ট টেবিলে ২ নম্বরে থাকা চট্টগ্রাম রয়্যালসের নেট রান রেটটা হচ্ছে +0.803। অন্যদিকে ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্সের নেট রান রেটটা হচ্ছে +0.222। এখানের মধ্যে যদি নোয়াখালী এক্সপ্রেসকে রংপুর হারিয়ে দেয় সেক্ষেত্রে তাদের অনেক বড় ব্যবধানে নোয়াখালীকে হারাতে হবে। সেক্ষেত্রে তারা যাতে চট্টগ্রাম রয়্যালসের যেই 0.803 যেই নেট রান রেট আছে সেটাকে যাতে তারা বিট করে উপরে থাকতে পারে, সেক্ষেত্রেই তখন রাতের ম্যাচে যদি ঢাকা চট্টগ্রামকে হারিয়ে দেয় তখন ঢাকা চট্টগ্রামের তখন নেট রান রেটটা একটু হলেও পিছাবে অথবা সমপরিমাণ থাকলে তখন দেখা যাবে যে রংপুর উঠে যাবে। কিন্তু যদি নোয়াখালীকে রংপুর যদি আহ খুব বড় ব্যবধানে না হারাতে পারে সেক্ষেত্রে রাতের ম্যাচে যদি চট্টগ্রাম হেরেও যায় সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের সুযোগ তখনও থাকবে। 12 পয়েন্ট ২ দলের হবে, তখন নেট রান রেটে চট্টগ্রাম এগিয়ে থাকলে চট্টগ্রাম চলে যাবে। অর্থাৎ এখানে রংপুরের ম্যাচটা নোয়াখালীকে বড় ব্যবধানে হারাতে হবে, তারপর তাকিয়ে থাকতে হবে ঢাকা যাতে চট্টগ্রামকে হারিয়ে দেয়। আর যদি এরকমটা হয় যে রংপুর নোয়াখালীকে হারিয়ে দিয়েছে, বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং নেট রান রেটে অনেক বেশি এগিয়ে গিয়েছে চট্টগ্রাম থেকে, কিন্তু যদি রাতের ম্যাচে যদি চট্টগ্রাম ঢাকাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে চট্টগ্রামের হয়ে যাবে তখন ১৪ পয়েন্ট। তখন আর এই নেট রান রেটে কে এগিয়ে পিছিয়ে সেটা দেখা যাবে না। তখন চট্টগ্রাম ইজিলি তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। অর্থাৎ রংপুরের ফার্স্ট কোয়ালিফায়ার খেলার জন্য আগে নিজেদের হারাতে হবে নোয়াখালীকে, তারপর ঢাকাকে সমর্থন করতে হবে ঢাকা যাতে চট্টগ্রামকে হারায় একটু হলেও বড় ব্যবধানে। আর যদি রাতে চট্টগ্রাম জিতে যায় সেক্ষেত্রে চট্টগ্রাম তারা ইজিলি ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। তখন ওই রংপুর নোয়াখালী ম্যাচের মধ্যে কি রেজাল্ট হলো তাদের এটা দেখার বিষয় না। তার মানে সোজা সাপটা হিসাব হচ্ছে যদি দিনের বেলার ম্যাচে নোয়াখালী রংপুর ম্যাচে নোয়াখালী জিতে যায় সেক্ষেত্রে তো
রাতের ম্যাচে চট্টগ্রাম হেরে গেল, চট্টগ্রাম উঠবে। আবার যদি দিনের বেলার ম্যাচে যদি রংপুর জিতেও যায়, সেক্ষেত্রে রাতের বেলার ম্যাচে যদি চট্টগ্রাম হেরেও যায়, সেক্ষেত্রেও যদি নেট রান রেটে এগিয়ে থাকে তারা যাবে। আর যদি রাতের বেলার ম্যাচে চট্টগ্রাম জিতে যায়, সেক্ষেত্রে তখন ওই দিনের বেলার ম্যাচের রেজাল্ট কি হলো সেটা কোনো গুরুত্ব সেটার থাকবে না। আপনাদের কাছে কি মনে হয় এই ফার্স্ট কোয়ালিফায়ার রাজশাহীর মুখোমুখি কি চট্টগ্রাম নাকি রংপুর হবে? এখনো চট্টগ্রামের সম্ভাবনা সবচেয়ে বেশি, নেট রান রেটও এগিয়ে, তারপর অনেক কিন্তু আছে। যদি চট্টগ্রাম ঢাকাকে হারিয়ে দেয়, এবং ঢাকাকে হারানোটা কিন্তু চট্টগ্রামের জন্য কঠিন হবে না। কারণ আপনারা যদি শেষ ৪ ম্যাচে ঢাকার পারফরম্যান্স দেখুন, টানা ৪ ম্যাচে ৪ টাতে ঢাকা হেরেছে। সেই হিসাবে চট্টগ্রামের মতো শক্তিশালী দল, তারা ঢাকাকে হারানোটা তাদের জন্য কঠিন হবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে নোয়াখালী রংপুর ম্যাচে হয়তোবা ধরে নেওয়া হয় যে রংপুর জিতবে, কারণ নোয়াখালী এক্সপ্রেসের পারফরম্যান্সের গ্রাফটা কিন্তু অনেক নিম্নমুখী। সেই হিসাবে রংপুরের জন্য নোয়াখালীকে হারানোটা কঠিন হবে না। তো রংপুর নোয়াখালীকে হারানো ইজি হবে যদি না ম্যাচের দিন কোনো অন্য ধরনের কাণ্ড ঘটে। যদি নোয়াখালী রংপুরকে হারিয়ে দেয়, তখন কিন্তু ওই রাতের ম্যাচে হারলেও চট্টগ্রাম উঠে যাবে। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন যে নোয়াখালী এবং রংপুর ম্যাচের মধ্যে কোন দল জয়লাভ করতে পারে। প্রেডিকশন জানাবেন। পাশাপাশি রাতের ম্যাচে চট্টগ্রাম ঢাকা ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে সেটাই কমেন্টে জানাবেন। যদি দিনের বেলার ম্যাচে নোয়াখালী জিতে যায়, সেক্ষেত্রে রাতের ম্যাচের ফলাফলের আগে কিন্তু তখন কনফার্ম হয়ে যাবে যে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে রংপুরকে, এবং ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রাম, যদি দিনের বেলার ম্যাচটাতে যদি নোয়াখালী জিতে যায়।